ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক। তার মৃত্যুর খবর দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক সংবাদ অঙ্গনেও সৃষ্টি করেছে ব্যাপক আলোড়ন। আলোচিত এই নেতার মৃত্যুকে গুরুত্ব দিয়ে প্রচার করেছে আল জাজিরা, বিবিসি, ডয়েচে ভেলে, এএফপি সহ একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। শুধু মৃত্যু সংবাদ নয়, তার রাজনৈতিক ভূমিকা, প্রভাব ও সম্ভাব্য পরিণতি নিয়েও প্রকাশ পায় বিশ্লেষণধর্মী প্রতিবেদন। একই সঙ্গে মৃত্যু পরবর্তী পরিস্থিতি ও সাধারণ মানুষের বিক্ষোভ আন্দোলনের খবর উঠে আসে রয়টার্স ও এপি সহ প্রভাবশালী বার্তা সংস্থাগুলোর প্রতিবেদনে। জানা গেছে, বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল 9:30 সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খুলে নেওয়া হয় ওসমান হাদির লাইফ সাপোর্ট। এরপরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় তার মৃত্যুর খবর। মুহূর্তেই তা দেশের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ওসমান হাদিকে আখ্যা দেয় স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম আলোচিত ও পরিচিত নেতৃত্ব হিসেবে। প্রতিবেদনে শেখ হাসিনার পতনের পেছনে তার ভূমিকার বিষয়টিও তুলে ধরা হয় আলাদাভাবে। পাশাপাশি একজন প্রভাবশালী যুবনেতার মৃত্যুর পর বাংলাদেশে চলছে তীব্র বিক্ষোভ, এই শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলেতেও গুরুত্বের সাথে প্রকাশ করা হয় তার মৃত্যুর সংবাদ। ওসমান হাদিকে প্রতিবেশী দেশ ভারতের একজন স্পষ্টভাষী সমালোচক হিসেবেও উল্লেখ করে বিবিসি। এছাড়া এএফপি ও আনাদলু এজেন্সির মতো আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো ওসমান হাদির মৃত্যু নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। সংবাদ মাধ্যম এএফপি জানায়, বাংলাদেশের 2024 সালের গণঅভ্যুত্থানের নেতা মারা গেছেন সিঙ্গাপুরের একটি হাসপাতালে। শুধু তাই নয়, ওসমান হাদিকে নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলোকেও দেখা গেছে বেশ সরব। দেশটির সরকারি বার্তা সংস্থা পিটিআই ছাড়াও মূলধারার গণমাধ্যম এনডিটিভি, দ্য টাইমস অফ ইন্ডিয়া ও দ্য হিন্দুতে ইনকিলাব মঞ্চের মুখপাত্রের মৃত্যুর খবর প্রকাশিত হয় গুরুত্ব সহকারে। পিটিআই জানায়, জুলাই গণঅভ্যুত্থানের নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর পর ঢাকায় ডেইলি স্টার পত্রিকার ভবনে হামলা চালানো হয়। তার মৃত্যুর খবর প্রকাশের সঙ্গে সঙ্গেই ঢাকায় ছড়িয়ে পড়ে বিক্ষোভ। এদিকে ওসমান হাদির মৃত্যুর পর দেশ জুড়ে শুরু হয় বিক্ষোভ ও আন্দোলন। তার প্রতিফলনও উঠে আসে আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলোর প্রতিবেদনে। ফলে এই মৃত্যু সংবাদ শুধু জাতীয় নয়, বরং পরিণত হয়েছে আঞ্চলিক ও বৈশ্বিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। শুক্তি রায়, RTV।